কি সরকারকে এইটুকু স্পেস দেওয়া উচিত না অন্ততপক্ষে গুছিয়ে ওঠার জন্য তাদের ট্রাস্টেড লোকগুলো বসিয়ে? আপনি বিসিবিতে বিএনপির স্থায়ী কমিটির 3 জনের সন্তানকে বসাই দিবেন? এটা পাহারাদারি। মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ এবং ওই আরেকজন জনকে মির্জা আমির খসরু, 3 জনের। আমি বললাম যে ওই কোনো কারণে নেতার সন্তান হয়ে কি আমি অযোগ্য হয়ে যাব? 3 জনই যোগ্য। তারা কি তাদের ক্রিকেটের ব্যাপারে তাদের পোর্টফোলিওটা কি? তাদের তারা তো এখানে, আমি আবার বলতে, তারা এখানে তো নির্বাচন প্রক্রিয়া আছে। ওটা আগের নির্বাচিত কমিটিকে জাস্ট আউটরাইট ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি হয়েছে এবং সেখানে স্থায়ী কমিটির 3 জনকে বসানো যে অত্যন্ত দৃষ্টিকটু, এটা বিএনপির বোঝা উচিত। একজনকে দিলে, দেখেন একসময় কোকো সাহেব বিসিবির সাথে জড়িত ছিলেন, কেউ প্রশ্ন করে নাই। কেন? কারণ উনার হি হ্যাড ইন্টারেস্ট ইন ক্রিকেট, সবাই এটা বুঝতো। উনি ক্রিকেট নিয়ে পড়েছিলেন, ক্লাবটা এগুলো নিয়ে পছন্দ করতেন। কেউ প্রশ্ন করে না যে খালেদা জিয়ার ছেলে কেন এখানে থাকবে, এটা কেউ বলে নাই। কিন্তু আপনি যখন স্থায়ী কমিটির 3 জনকে, বোঝা যায় যে এটা হলো ইন্টারনাল প্রতিযোগিতা, যে ওর ছেলে যাবে আমার ছেলে যাবে না কেন। 3 জনের ছেলেকে আপনি এখানে দিয়ে দিয়েছেন এবং তাদের যে ক্রিকেট নিয়ে কোনো ইন্টারেস্ট বা অভিজ্ঞতা কিংবা কোনো এক্সপার্টাইজ আছে এটা কেউ বলবে না। এটা হলো নেপো কিডস। আপনি নেপো কিডস এখানে বসিয়ে দিয়েছেন। নেপালে কিন্তু আন্দোলনটা এই কারণে হয়েছিল যে নেপো কিডসদের বিলাসিতা এবং দুর্নীতির বিরুদ্ধে। আচ্ছা, এর বাইরে আপনি একজন ব্যারিস্টার রাশনা ইমাম, উনি তার আইনাঙ্গনে ওনার যথেষ্ট নামডাক এবং সুনাম আছে, কিন্তু আপনি তো তাকে এখানে দিয়েছেন ববি হাজারের স্ত্রী হিসেবে, এবং ক্রিকেটের সাথে তার সম্পর্ক কি? এবং উনি এসেই প্রথমে যে কথা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিসিবিকে এগিয়ে নিয়ে যাবো, এটা আওয়ামী লীগের মতো ওইরকম ওই সময়কার ভাষা। তাহলে আপনি এই বিসিবি মানে একটা জিনিস বিএনপি রিড করতে মারাত্মক ভুল করছে। আমরা হয়তো সারাদিন জুলাই সনদ, অধ্যাদেশ, গণভোট নিয়ে প্যান করছি। বাংলাদেশের কোটি কোটি তরুণ ক্রিকেট নিয়ে কনসার্নড। ক্রিকেট তাদের মানে প্রধান খেলা, তবে ফুটবল টুটবল অত দেখে না, ক্রিকেটটাই তারা সবচেয়ে বেশি মানে পছন্দ করে এবং এটা একটা ক্রেজ। সেখানে যখন আপনি এটা করলেন, আপনি যেটা করলেন, বিএনপি আগে শুধু আমাদের কাছে এক্সপোজড হচ্ছিল। আপনি এই যে তথাকথিত অ্যাপলিটিক্যাল, মানে যারা রাজনীতি নিয়ে সারাক্ষণ ভাবতে চায় না, তাদের কাছে এক্সপোজড হয়ে গেলেন এই কাজটা করার মধ্যে। দেখছি কি ব্যাপার, স্থায়ী কমিটির 3 জন বিএনপির, এবং এই কাজ করার জন্য শ্রীলঙ্কায় এবং আরো 2-1টা দেশে আইসিসি তাদেরকে এমবার্গো দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল এই যে নেপো কিডসদের বসানোর কারণে। তো আমাদের বিসিবি এমনিই ঢুকতে থাকে, এমনি এটা হচ্ছে আপনার কোনো পারফরমেন্স করে না, লাড্ডু মারে। তারপর আপনি তাদেরকে, আপনি ঠিক আছে আমি বুঝলাম যে আপনার আওয়ামী লীগের একটা সাকিব আল হাসান ছিল, আপনার একটা সাকিব আল হাসান লাগবে, আপনি তামিম ইকবালকে পাইছেন। তো ক্রিকেটের সাবেক ক্রিকেটারকে আমাদের আর নাই, আপনি তাদেরকে দেন ওখানে। আপনি কেন স্থায়ী কমিটি 3 জনকে কেন দিতে হবে? এটা আমি তো বললাম, এটা বিএনপি টের পাবে যে এটা কত ডিসলাইক করেছে এই জেনজি এবং জেনজির পরে জেন আলফা। তাদের কাছে শুধু একটাই বার্তা গেছে। এবং আপনি মনে রাখবেন যে হাসনাত আব্দুল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে ফলো করে কারা? ফলো করে এই জেনজিরাই। তখন এই কথাটা তারা খেয়াল করলো যে হ্যাঁ, আসলে তো স্থায়ী কমিটি মানে বিএনপির সর্বোচ্চ ফোরামের 3 হেভিওয়েট নেতা 3 জন সন্তানকে আপনি দিয়ে দিচ্ছেন এক জায়গায়। মানে আপনি এটা মানে ওভার লাইট বলেন না, যে এক জায়গায় লাইট ফেলে দেওয়া, ওই কাজটা করেছেন। একজনকে দিতেন, এটা নিয়ে এত কথা উঠতো না। তখন আপনি বলতে পারতেন যে আপনি দেখেন আগে সে কি পারফর্ম করে। কিন্তু যখন 3 জনকে দিয়ে দিচ্ছেন, তখন এটাকে আর কোনোভাবে জাস্টিফিকেশন দেওয়া যায় না। তো এই জিনিসগুলো বিএনপির মারাত্মক ভুল হচ্ছে এবং সেটা তো তারা মানে কোনোভাবে মানতে রাজি না। যে আমরা যে কথাটা বলতেছি, যে আপনি বলেছেন আপনার 31 দফার মধ্যে যে দলীয়করণ করব না, সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে এসে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেব। আচ্ছা, বিএনপি পন্থী আগে এমাজউদ্দিন সাহেবরা ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি? উনি তো সবাই জানে যে বিএনপি পন্থী ব্যক্তি, কিন্তু কেউ তার জাতীয়তাবাদী, কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে না, তিনি একজন শিক্ষাবিদ, এটা সবাই মানতো। তো বিএনপি তো ওই স্ট্যান্ডার্ড পর্যন্ত ছিল। আজকে আপনি কাকে দিচ্ছেন? শিক্ষা সম্পাদককে বসাই দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। আপনি বিএনপি পন্থী একটা উপাচার্যই দেন না। তো বুঝি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পোস্টটা আলটিমেটলি একটা পলিটিক্যাল ডিসিশনের পোস্ট। আপনি আপনার পেরিফেরি লোকই দিবেন, কিন্তু তাই বলে দলের শিক্ষা সম্পাদক বাংলাদেশ ব্যাংকে বসাবেন ওই নির্বাচন পরিচালনা কমিটির ব্যক্তিকে? এগুলো হয় না। মানে এখানে বিএনপির অতীত স্ট্যান্ডার্ড থেকেও বিএনপি অনেক অধঃপতন ঘটেছে, এটাই আমরা দেখতে পাই।